আমরা আমাদের মা বোনদেরকে আবেদন করব, তাদের প্রতি আহ্বান করব, ইসলাম সম্পর্কে জানুন। ইসলাম আপনাদেরকে যে সুনিশ্চিত অধিকার দিয়েছে সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করুন। পশ্চিমা অপসংস্কৃতি তাদের ফাঁদে পা দিবেন না। আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের ফাঁদে পা দিয়ে আমাদের মা বোনরা রোডে ঘাটে বের হয়ে গিয়েছে। আজকে সামান্য একটি চকলেট কিনলে 2 টাকার চকলেটের গায়ে একজন অর্ধনগ্ন নারীর ছবি পাওয়া যায়। 3 টাকার শ্যাম্পু কিনলে একজন অর্ধনগ্ন নারীর ছবি পাওয়া যায়। 5 টাকার একটি আইসক্রিম কিনলে সেখানে কোনো না কোনো মা বোনের ছবি তারা নিয়ে আসে। নিঃসন্দেহে এগুলি কোনো অগ্রগতি নয়, পুরোটাই দুর্গতি। এগুলি কোনো উন্নতি নয়, পুরোটাই অবনতি, পুরোটাই অবনতি। সুতরাং আমাদের সরকার প্রধানকে আমরা আহ্বান করব, আপনারা মুসলমানদের রক্তের উপর 2000-এর কাছাকাছি মুসলমানদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই ক্ষমতা চালাচ্ছেন, এই রাষ্ট্র পরিচালনা করছেন। সুতরাং 90% মুসলমানের মাইন্ডসেট বুঝে, তাদের মন মানসিকতা বুঝে যে কোনো সিদ্ধান্ত দিবেন, যে কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে বাংলার মানুষ আপনাদেরকে 1000 বছর মনে রাখবে। আর যদি তার বিপরীত কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী যদি কোনো আইন প্রণয়ন করেন, যদি কোনো আইন বাস্তবায়ন করেন, অন্যান্য সরকারের মতো, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনারাও ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন। যে নারী সংস্কার বিষয়ক কমিশন যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলি সরাসরি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, সরাসরি মুসলমানদের কোরআনের বিরুদ্ধে। তারা যদি শুধুমাত্র কিছু দাবি পেশ করত যেগুলির সাথে ইসলামের সাথে মুসলমানদের আকীদা ধর্ম বিশ্বাসের সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো, তাহলে আমাদের বিরোধের কোনো সুযোগ সেখানে থাকতো না। কিন্তু যখন তারা তাদের এই দাবিগুলো সরাসরি ইসলামের বিরুদ্ধে গিয়ে, কোরআনের বিরুদ্ধে গিয়ে জানিয়ে দিয়েছে, তখন অবশ্যই আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব, কর্তব্য হলো এই সমস্ত বিষয়গুলির প্রতিবাদ করা, আপন জায়গা থেকে প্রতিরোধ করার চেষ্টা করা। মুহতারাম হাজিরিন, তারা সরাসরি আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছে যে পারিবারিক আইনে যদি ইসলামের অনুকরণ করা হয়, তাহলে নারীদের প্রতি বৈষম্য তৈরি হয়, নারীদের প্রতি বৈষম্য তৈরি হয়। আর এই সমস্ত পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে, তাদের ফাঁদে পা দিয়ে আমাদের অনেক মা বোনরা আজকে না বুঝে ইসলামের তাদের যে সম্মান মর্যাদা, যে অধিকার নিশ্চিত করেছে, সে সম্পর্কে তারা জ্ঞান না থাকার কারণে আজকে তারা তাদের সম্মান বুঝতে চায় এই সমস্ত আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন প্রস্তাবনা দেওয়ার মাধ্যমে তারা তাদের হিস্সা বুঝে নিতে চায়, বলে যে আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। অথচ রব্বুল আলামিন কোরআনে পাকে প্রায় 44টি জায়গায় নারীদের সম্মানের কথা, নারীদের মর্যাদার কথা, তাদের সুনিশ্চিত অধিকারের কথা রব্বুল আলামিন কোরআনে পাকের প্রায় 44টা জায়গায় নিশ্চিত করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের মা বোনদেরকে বলতে চাই, পশ্চিম অপসংস্কৃতি এবং তাদের ফাঁদে পা দিয়েন না। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা পৃথিবীতে যে সারা পৃথিবীতে যে পশ্চিম অপসংস্কৃতি এবং পশ্চিমাদের এই নারী অধিকারের লুবাতুর স্লোগান, এই মুখরোচক স্লোগান দিয়ে আজকে তারা আমাদের মা বোনদেরকে রাস্তাঘাটে রোডে বের করে ফেলেছে। রাস্তাঘাটে বের করে তারা আমাদের মা বোনদেরকে শ্রমিক বানিয়ে দিয়েছে, আমাদের মা বোনদেরকে পুরুষদের হেল্পার বানিয়ে দিয়েছে। অথচ ইসলাম তো একজন মায়ের জাতি, একজন বোনের জাতি, মেয়ের জাতি। এই নারী জাতিকে চাকরানি থেকে সরাসরি যেন রাজরানী বানিয়ে দিয়েছে। ইসলাম একজন মেয়েকে সরাসরি চাকরানি থেকে রাজরানীতে রূপান্তরিত করেছে। আমাদের উস্তাদ মুহতারাম বলেছেন যে ইসলামের একটি মূলনীতি, ইসলামের অধিকারের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যাদের শক্তি বেশি, বুদ্ধি বেশি, তাদের দায়িত্ব বেশি, তাদের অধিকার কম। যাদের শক্তি বেশি, যাদের বুদ্ধি বেশি, তাদের দায়িত্ব বেশি, অধিকার কম। আর যাদের বুদ্ধি কম, শক্তি কম, তাদের দায়িত্ব কম কিন্তু অধিকারটা বেশি, অধিকারটা বেশি। আমরা দেখি ছোট বাচ্চা তাদের শক্তি কম, বুদ্ধি কম, এই কারণে তাদের কোনো দায়িত্বও নেই। তাদের দায়িত্ব শুধু টাইমে টাইমে খাবার খাওয়া, মাকে মা ডাকা, বাবাকে বাবা ডাকা, এর বাইরে অন্য কোনো দায়িত্ব তাদের নেই। কিন্তু মাতা পিতার জন্য ছোট বাচ্চার সমস্ত বরণ পোষণের ব্যবস্থা করতে হয়, তার সমস্ত আবদার পূরণ করতে হয়। তদ্রূপ ইসলাম
পুরুষদেরকে সর্বক্ষেত্রে দায়িত্ব দিয়েছে, যেহেতু তাদের বুদ্ধি বেশি, তাদের শক্তি বেশি, এই জন্য তাদের দায়িত্ব বেশি, কিন্তু তাদের অধিকার কম। তার বিপরীতে মায়ের জাতি অবলা, অসহায়, তারা যেহেতু স্থির, তাদের বুদ্ধি কম, শক্তি কম, এই জন্য তাদের দায়িত্বও কম, কিন্তু অধিকারটা বেশি। আমরা শুনতে পেরেছি, আমরা জানতে পেরেছি, একজন মা একেবারে তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 3টি ধাপে সে কখনো মেয়ে হয়ে থাকবে, মেয়ে হয়ে থাকলে সে বাবার হাতে থাকবে, কখনো স্ত্রী হয়ে থাকবে, তখন সে তার স্বামীর হাতে থাকবে। তার সমস্ত জীবনের উপায় উপকরণ, ভরণ পোষণ সব কিছু দায়িত্ব তার স্বামীর হাতে। এবং সর্বশেষ একজন মা, একজন মেয়ে, সে মায়ের রূপান্তরিত হবে, তখন তার সমস্ত ভরণ পোষণের অধিকার, দায়িত্ব তার ছেলের উপর। এবং ইসলাম ঠিক এইভাবে একজন মায়ের জাতি, আমাদের মায়ের জাতির অধিকার সুনিশ্চিত করেছে তা নয়, বরং ইসলাম একেবারে সুস্পষ্টভাবে এই উম্মতে মুসলিমাকে এগুলির প্রতি খুবই উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসে বলেছে, তিরমিজি শরীফের হাদিসে আসছে, মান কানা লাহু সালাসু বানাত মান আল সালাসা বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত ভাষায় আমরা এগুলি আবার পর্যালোচনা করেছি যে আল্লাহ পাক রাসূল বলেছেন, একজন মেয়ে যদি সে তোমার ওরজ্জাতে আসে, তোমার গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসলো, আপনি একজন মেয়ের পিতা হলেন, তাহলে যেন আপনি আপনার জান্নাতের পথ সুগম করলেন। আপনি যদি ধৈর্য ধারণ করেন, মেয়ের সাথে কোনো অসৎ আচরণ না করেন, তাকে লেখাপড়া শিখিয়ে যদি মানুষের মতো মানুষ বানিয়ে সুপাত্রের হাতে তাকে তুলে দিতে পারেন, তাহলে কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই মেয়েটাই আপনার জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে, মাধ্যম হবে, উপায় উপকরণ হবে। তাহলে রব্বুল আলামিন এখানে আল্লাহ পাক রাসূল সুস্পষ্টভাবে একজন মেয়েকে মানুষের জাহান্নাম থেকে বাঁচার ঢাল বানিয়ে দিলেন, মাধ্যম বানিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক রাসূলের সরাসরি হাদিস একেবারে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যে মহিলারা, ইন্নামান নিসা ইনদাকুম আওয়ানুন ফাত্তাকুল্লাহ ফিন নিসা ওয়াস্তাউসু বিহিন্না খায়রা, যে অবলা অসহায় এই মেয়েরা তারা তাদের পরিবার ছেড়ে, সব কিছু ছেড়ে তোমাদের কাছে আসে, তোমাদের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তারা তোমাদের কাছে বন্দি অবস্থায় থাকে, তারা তোমাদের কাছে বন্দি অবস্থায় থাকে। সুতরাং লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতি, তোমরা তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তুমি যেটা খাও তাকে সেটাই খাওয়াতে হবে, তুমি যেটা পরো তাকে সেটাই পরাতে হবে, তুমি যেখানে থাকো তাকে সেখানেই রাখতে হবে। একজন মেয়ে যদি দুনিয়াতে সে উপার্জন করে 10 লক্ষ টাকা বেতন পেলেও তার স্বামীর জন্য 1 টাকাও খরচ করতে হয় না। কিন্তু একজন স্বামী মাসে যদি 1000 টাকাও বেতন পায়, মাসে যদি 1000 টাকাও বেতন পায়, সেখানে তার স্ত্রীর অধিকার রয়ে যায়। তাহলে ইসলাম সুনিশ্চিতভাবে স্ত্রী হিসাবে মায়ের জাতি, নারী জাতির অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ পাক রাসূল হাদিস শরীফে বলেছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ও আমার ঈমানদার বান্দারা, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সর্বোত্তম ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার কে? যাদের চরিত্র সুন্দর, আখলাক বড় সুন্দর। এখন আল্লাহ পাক রাসূল বলেন, ওয়া খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। এখন তোমার চরিত্র সুন্দর কিনা, ভালো কিনা, সেই সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী। কারণ তোমার স্ত্রী বুঝতে পারে তোমার বিতর্গত অবস্থা, তুমি বাইরে মানুষের সাথে ভালো আচরণ করো, বিতর্গত অবস্থা তুমি কেমন আচরণ করো, ভালো আচরণ করো নাকি বদমেজাজি, এই খুব ভালোভাবে বুঝতে পারে তোমার স্ত্রী। তাহলে আল্লাহ পাক রাসূল বললেন, তোমার স্ত্রী তোমার চরিত্রের সার্টিফিকেট দাতা, তোমার চরিত্রের সার্টিফিকেট দাতা। আর চরিত্র যদি সুন্দর হয়, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের চারিত্রিক সার্টিফিকেট দিবে তার স্ত্রী। এরপর ইসলাম সর্বশেষ মায়ের জাতিকে, নারী জাতিকে মায়ের অধিকার দিয়েছে, যেখানে ইসলামের আগে মায়ের জাতির কোনো বেঁচে থাকার অধিকার ছিল না, জীবিত থাকার কোনো অধিকার ছিল না। ইসলাম এসে মায়ের জাতি, নারী জাতিকে তুলতে তুলতে একেবারে যেন সেই জান্নাতের উপরে তুলে দিয়েছে, জান্নাতের দরজা বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, ও আমার উম্মত, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, বড় এমপি মন্ত্রী হও না কেন, তোমার মা একেবারে অশিক্ষিত বৃদ্ধা, একেবারে অজপরা গায়ে থাকে, কিন্তু মনে রাখবে সেই মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত, সেই মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। হযরতে ফুজাইল ইবনে আয়াজের একটি ঘটনা বলে শেষ করছি। হযরতে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার মা মারা গেল। একদিন তার মা মারা যাওয়াতে উনি একেবারে অস্থির হয়ে কান্নাকাটি করতেছিলেন। এমন সময় তার এক ছাত্র জিজ্ঞেস করেন, হুজুর, আপনি তো আমাদেরকে
আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে বলেন, কিন্তু আজকে আপনার মা মারা যাওয়াতে আপনি একেবারে অস্থির। সেই সময় হযরত ফুযাইল ইবনে আয়াজ বলেন, ও আমার ভক্তরা, মাতা পিতা হচ্ছে দুইটি জান্নাতের দরজা, দুইটি জান্নাতের দরজা। যতদিন পর্যন্ত আমার বাবা বেঁচে ছিল আমার জন্য দুটি জান্নাতের দরজা খোলা ছিল, আর আমার বাবা মারা যাওয়ার পর আজকে যেমন আমার মাও মারা গেল, আমি ফুযাইলের জন্য যেন জান্নাতের দুইটি দরজাই বন্ধ হয়ে গেল, জান্নাতের দুইটি দরজাই বন্ধ হয়ে গেল। তাহলে ইসলাম সর্বশেষ একজন মায়ের জাতি, নারী জাতিকে মা হিসেবে মর্যাদা দিয়ে একেবারে জান্নাতের উপরে তুলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে আবেদন করব, তাদের প্রতি আহ্বান করব, ইসলাম সম্পর্কে জানুন। ইসলাম আপনাদেরকে যে সুনিশ্চিত অধিকার দিয়েছে সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করুন। পশ্চিমা অপসংস্কৃতি তাদের ফাঁদে পা দিবেন না। আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের ফাঁদে পা দিয়ে আমাদের মা বোনরা রোডে ঘাটে বের হয়ে গিয়েছে। আজকে সামান্য একটি চকলেট কিনলে 2 টাকার চকলেটের গায়ে একজন অর্ধনগ্ন নারীর ছবি পাওয়া যায়, 3 টাকার শ্যাম্পু কিনলে একজন অর্ধনগ্ন নারীর ছবি পাওয়া যায়, 5 টাকার একটি আইসক্রিম কিনলে সেখানে কোনো না কোনো মা বোনের ছবি তারা নিয়ে আসে। নিঃসন্দেহে এগুলি কোনো অগ্রগতি নয়, পুরোটাই দুর্গতি। এগুলি কোনো উন্নতি নয়, পুরোটাই অবনতি, পুরোটাই অবনতি। সুতরাং আমাদের সরকার প্রধানকে আমরা আহ্বান করব, আপনারা মুসলমানদের রক্তের উপর 2000-এর কাছাকাছি মুসলমানদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই ক্ষমতা চালাচ্ছেন, এই রাষ্ট্র পরিচালনা করছেন। সুতরাং 90% মুসলমানের মাইন্ডসেট বুঝে, তাদের মন মানসিকতা বুঝে যে কোনো সিদ্ধান্ত দিবেন, যে কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে বাংলার মানুষ আপনাদেরকে 1000 বছর মনে রাখবে। আর যদি তার বিপরীত কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী যদি কোনো আইন প্রণয়ন করেন, যদি কোনো আইন বাস্তবায়ন করেন, অন্যান্য সরকারের মতো, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনারাও ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।